আমাদের ফোনের মধ্যে কিছু সেটিং আছে, গেম খেলার সময় এগুলো অন করতে হবে। আর এই সেটিং গুলো তোমরা যদি একবার অন করে দাও তাহলে তোমাদের অস্থির লেভেলে হেডশট লাগবে। ডিপিআই অন করা লাগবে না, কারণ ডিপিআই অন করলে তোমরা চোখে দেখো না, এবং অনেক সময় কি মোবাইল কিন্তু অনেক হিট হয়ে যায় ডিপিআই অন করলে। এরপরে একটু ভালোর জন্য তোমরা গেমিং মোড অন করতে পারো না, কারণ মোবাইলের মধ্যে থাকে না। সমস্যা নেই গাইস, তোমরা যদি সেটিং গুলো অন করো তাহলে তোমরা মোবাইলে অস্থিরভাবে গেম খেলতে পারো। এর জন্য তোমরা যত ভালোই মোবাইলে কিনে না করো, তোমরা মোবাইলগুলো কিছু সময় ব্যবহার করার পরে তোমাদের মোবাইলের সাথে কিছুটা এমন হয় যে মোবাইল কিন্তু ঘুরতে চায় না, মানে মোবাইলের স্ক্রিনের দিকে ওদিকে নাড়ানো যায় না। এছাড়া মোবাইল কিন্তু অনেক গরম হয়ে যায়, মোবাইলে হাত দিলে তোমরা অনুভব করতে পারো। সো আজকের এই সেটিং গুলো অন করলে তোমাদের যে কোনো মোবাইল কিন্তু ভালো লেভেলের গেম প্লে হবে। আর তোমরা এখানে লাইভ প্রুফ দেখতে পাচ্ছ, তো অস্থির লেভেলে কিন্তু হেডশটও পড়বে। ঠিক আছে গাইস, ভাইয়া মোবাইল হেডশট সেটিং দেন। আচ্ছা তাহলে আমাদের এক নম্বর যে সেটিংটা সেটা অন করার জন্য আমাদের ডেভেলপার মোড অন করতে হবে। এটা কিন্তু সবাই অন করতে জানো, আর আমি এটা ভিডিওতে বলে দিব, সমস্যা নাই। সো আমাদের এক নম্বরের যে সেটিংটা সেটা অন করার জন্য এখানে দেখছো তো গ্রাফিক্স ড্রাইভার আছে। গ্রাফিক্স ড্রাইভার আসার পর এখানে ফ্রি ফায়ার খুঁজে নিবে। ফ্রি ফায়ার খুঁজে নেওয়ার পরে সিস্টেম গ্রাফিক্স ড্রাইভার এটা সিলেক্ট করে দিবে। ঠিক আছে, এর ফলে তোমাদের জিপিইউ রিসোর্স ব্যবহার হবে এবং তোমাদের যে গেমের এফপিএস থাকবে এফপিএসটা কিন্তু অনেক ভালো দিবে। আর এফপিএস ভালো থাকে তোমাদের যে ল্যাগের প্রবলেমটা আছে ল্যাগ প্রবলেম ভালো হবে, এবং তোমাদের যে সেটিং আছে সেটিং এর কাজগুলো কিন্তু তোমরা ভালোভাবে অনুভব করতে পারবা। আমাদের 2 নম্বর যে সেটিং আছে এটার জন্য তোমাদের সেম ডেভেলপার অপশনে খুঁজতে হবে একটা সেটিং। এই সেটিংটা তোমরা ভালো করে দেখে অন করবা। ঠিক আছে, ভুলভাল সেটিং কিন্তু অন করবা না, পরে আমার দোষ দিবা। তো এখানে দেখতে পাচ্ছ ডিসেবল এইচডব্লিউ ওভারলে। ঠিক আছে, এই সেটিংটা তোমরা অন করবা। এন্ড তোমাদের 1 জিবি 2 জিবি 3 জিবি এবং 7 জিবি র্যাম এর মোবাইলগুলোতে সিপিইউ থাকবে। সিপিইউ এর উপরে কিন্তু প্রেসার কম হবে। সিপিইউ এর উপরে প্রেসার কম থাকার কারণে তোমাদের গেম প্লে কিন্তু অনেক ভালোভাবে চলবে, এবং তোমাদের যে টাচ প্রবলেম আছে টাচ প্রবলেমটা অধিকাংশে কমে যাবে। ঠিক আছে, তোমাদের ভালোভাবে মোবাইলের মধ্যে কিন্তু টাচ হবে, আর এটা হওয়াই ভালো। 3 নম্বরের যে সেটিং আছে সেটিং একটু কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে এমন, তোমরা কিন্তু মোবাইলের মধ্যে অনেক ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করো, আর অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করার কারণে তোমাদের মোবাইলে কিন্তু 999 নেটওয়ার্ক প্রবলেমের সমস্যা হয়। এছাড়াও তোমাদের কি হয়, মোবাইল কিন্তু ভালোভাবে চলতেছে না, ডাউনে চলে। এই জন্য কি করবে, তোমরা তোমার মোবাইলে চলে আসবে যে অ্যাপ্লিকেশনগুলো থাকবে, সেই অ্যাপ্লিকেশনগুলো থেকে যে অ্যাপটা তোমরা সবচেয়ে কম ব্যবহার করো বা যে অ্যাপটা তোমাদের ডাটা বেশি খায়, তোমরা কি করবে, সিম্পলি সেই অ্যাপের সেটিং এর মধ্যে চলে আসবা এবং এখান থেকে তোমরা যে ডাটা ইউজার অপশনটা আছে এই অপশনটা দেখবা। ঠিক আছে, ডাটা ইউজার অপশন থেকে তোমাদের যে ব্যাকগ্রাউন্ড ডাটার যে অপশনটা থাকবে সেটা অফ করে দিবা। ঠিক আছে, শুধু ব্যাকগ্রাউন্ড ডাটার অপশন অফ করে দিবা। এখান থেকে ব্যাকগ্রাউন্ড ডাটা এটা আমি অফ করে দিচ্ছি। তারপরে তোমরা এই অ্যাপের স্টোরেজে গিয়ে তোমরা এখানে ক্লিয়ার ক্যাশ করে দিবে। ক্লিয়ার ডাটা না, কিন্তু ক্লিয়ার ক্যাশ। ঠিক আছে, ক্লিয়ার ক্যাশ এটা করে দিবা। আর ক্লিয়ার ক্যাশ করলে কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছ আমার মেসেঞ্জার কিন্তু এখানে বরাবর রয়েছে, আমি এটা ক্লিয়ার ক্যাশ করছিলাম। একটা গাড়ি খালি ছিল, এটা তাড়াতাড়ি চলে গেলো, আর পুরো গাড়িটা আস্তে 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 দেখতে পাচ্ছ আস্তে আস্তে। ঠিক আছে, সেমনই তোমাদের মোবাইল যদি একবারে ফুল থাকে তাহলে কিন্তু তোমাদের গেম খেলতে কিন্তু অসুবিধা হবে। এর জন্য তোমাদের মোবাইলের যে স্টোরেজটা আছে স্টোরেজটা তোমরা ক্লিন রাখবা। ঠিক আছে, ধরো তোমাদের মোবাইলে যদি ডাটা বেশি থাকে বা মোবাইল যদি লোড বেশি হয়ে থাকে তাহলে তোমাদের মোবাইল কিন্তু ভালোভাবে চলতে চাইবে না, তোমরা যত সেটিং অন করো না কেন। 4 নম্বর যে সেটিংটা আছে সেটা হচ্ছে আমাদের ফোর্স 4x। ঠিক আছে, এই সেটিংটা কিন্তু অনেক মারাত্মক একটা সেটিং, তোমাদের মোবাইলের 4 গুণ পাওয়ার বৃদ্ধি করে দিব। আর যারা তোমরা স্মুথ গ্রাফিক্স শিখেলো তাদের জন্য এই সেটিংটা ভালো, কারণ স্মুথ গ্রাফিক্স শিখলে আমাদের মোবাইলে কিন্তু ব্যাটারি শেষ হয় না, এবং এই সেটিংটা ঠিক আছে তাদের জন্য। কিন্তু যারা অনেকে কি করে আল্ট্রা গ্রাফিক্সে গেম খেলা থাকে, ঠিক আছে, আল্ট্রা গ্রাফিক্সের সাথে কিন্তু তোমরা এই সেটিংটা ব্যবহার করবা না। আমি ভালো করে তোমাদের বুঝাই বলি যে, কারণ হচ্ছে তোমাদের ব্যাটারির চার্জ কিন্তু তাড়াতাড়ি চলে যাবে এই সেটিং এর সাথে আল্ট্রা গ্রাফিক্স ব্যবহার করলে। তো আমাদের 5 নম্বরের যে সেটিংটা আছে এই সেটিংটা একবারে সহজ। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ আমরা ডেভেলপার মোশনে চলে আসছি। এখান থেকে আমাদের যে সেটিংগুলো আছে সেটিংটা ভালো করে তোমরা অন করবে। এখানে প্রথমে যে সেটিংটা আছে এখান থেকে তোমরা কি হচ্ছে অ্যানিমেশন অফ করে দিবা। ঠিক আছে, তারপরে যে সেটিংটা থেকে এখান থেকে তোমরা 0.5 দিয়ে দিবা। তারপরে আরেকটা সেটিং আছে সেটাকে তোমরা 0.5 দিয়ে দিবা। তো তোমরা এখানে ভালো করে দেখতে পাচ্ছ আমি কিভাবে সেটিংগুলো রাখলাম। ঠিক আছে, আর এই সেটিংগুলো ব্যবহার করার তোমরা তোমাদের মোবাইলটা ব্যবহার করে তোমরা নিজেই বুঝতে পারবে যে তোমাদের মোবাইলটা কতটুকু পরিবর্তন হয়েছে। ঠিক আছে, অ্যান্ড তোমাদের জিপি এবং সিপিইউ এর প্রেসারটা একটু কম পড়বে, তাদের উপর একটু চাপ কম পড়ে, এবং তাদের উপরে চাপ কম পড়া মানে আমাদের মোবাইল কিন্তু ভালোভাবে কাজ করবে। ব্যাটারির জন্য কিন্তু এটা আরেকটা বেনিফিট দিবে। 6 নম্বর যে সেটিংটা আছে তোমাদের এখানে দেখতেছো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। হ্যাঁ, এখান থেকে দেখতে পাচ্ছ অ্যাটমোস্ট 1 প্রসেস, অ্যাটমোস্ট 2 প্রসেস। এখান থেকে যে 2 প্রসেস আছে অ্যাটমোস্ট এটা দিয়ে তোমরা ছাপ দিয়ে রেখে দিবে। ঠিক আছে, তো এটা রাখলে আমাদের জাস্ট ব্যাকগ্রাউন্ডের ভিতরে দুইটা অ্যাপ্লিকেশন কিন্তু প্রসেস করবে, অন্য অ্যাপ্লিকেশন প্রসেস করতে পারবে না, মানে চলতে পারবে না ব্যাকগ্রাউন্ডের ভিতরে, তাহলে তোমার জন্য ভালো। আর যারা কি করে শুধু ফ্রি ফায়ার খেলো, অন্য কোনো অ্যাপ এতটা ব্যবহার করো না, একবারে কম ব্যবহার করো, শুধু ফ্রি ফায়ার খেলো, তারা কি করবা, নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এটা করে দিবা, তাহলে মোবাইল ভালো চলবে। এই সেটিংগুলো অন করার দুটো টিপস আমি দেখাই দিই, কিভাবে এই সেটিংগুলো অন করবা সুন্দরভাবে দেখাই দিই। তো যাদের মোবাইল নতুন, হ্যাঁ নতুন ভালো লেভেলের মোবাইল ব্যবহার করো, তারা অ্যাবাউট ফোনে এসে ওএস ভার্সন আছে মোবাইলের, ওএস ভার্সনের মধ্যে তোমরা
অনেকবার চাপ দিবে, ঠিক আছে। 5 বার চাপ দেওয়ার পরে তোমাদের যে ডেভেলপার মোড আছে ওটা অন হয়ে যাবে। ডেভেলপার মোড অন হলে তোমরা কোত্থেকে পাবে এটাও আমি তোমাদের দেখাই দিই। সো এটা পাওয়ার জন্য তোমরা একটু নিচে চলে আসবে, মোবাইলের সেটিংয়ে আসার পরে এখানে এডিশনাল সেটিং দেখবে, ঠিক আছে। এডিশনাল সেটিং এর পরে একটু নিচে আসবে, এখানে দেখতে হচ্ছে ডেভেলপার অপশন, হ্যাঁ ডেভেলপার অপশন পাই যাবে। তো তারপরে আবার যাদের মোবাইল একটু পুরাতন টাইপের তারা কি করবে, তোমাদের অ্যান্ড্রয়েড ভার্সনের নিচে দেখতে পাচ্ছ ভার্সন, হ্যাঁ ভার্সনে আসার পর তোমরা এখানে বিল্ড নাম্বারে 5 বার চাপ দিবে। তো আমি দেখতে পাচ্ছি বিল্ড নাম্বারে 5 বার দেওয়ার পর আমি একটা মোবাইলের পাসওয়ার্ডটা ওপেন করে দিচ্ছি। অ্যান্ড সেটিং এর ভিতরে আসার পরে আমরা এখানে ডেভেলপার মোড অপশন পেয়ে যাবো, ঠিক আছে। আর ডেভেলপার মোডটা অন রাখবা যতক্ষণ তোমরা এই সেটিং গুলো কাজ করবে, ঠিক আছে। ডেভেলপার মোড অন রাখে তারপর এই সেটিং গুলো অন করবে, ঠিক আছে। এটা অন না রাখলে কিন্তু একটা সেটিংও কাজ করবে না। সেটিং গুলো দেখে তোমরা ভালো করে অন করবে, ঠিক আছে। না পারলে ভিডিওটা তোমরা আবার দেখে আবার অন করবে। আমি কেন এখানে ভুল কোনো সেটিং দিই না, যেগুলো যে ধরনের সেটিং গুলো মোবাইলে আসলে কাজ করে ওই ধরনের সেটিং গুলো আমি তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে। কার মোবাইলের র্যাম কত জিবি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং তোমাদের হেডশটটা কেমন লাগে সেটিং গুলো অন করার পরে, মোবাইল কেমন চলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো যে তোমাদের সেটিং অন করার পরে তোমার মোবাইল এইভাবে ওইভাবে চলতেছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইতে পারো।